সবাই কেমন আছো? আজকে প্রথমে দৃশ্যটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এসে বসে আছে ও খেয়ে খাবে বলে, আর সেই দূরে একটা বসে আছে। এরা দুজন মোটামুটি আমার কাছে আজকে খাবে, তবে যাবে এখান থেকে। যে এখন শুয়ে আছে, এ উঠবে না। আর তারপরে দেখো, এখন ফোনে একটা বেজে গেছে, 10 মিনিট বাকি। আজকে দেরি একটু ইচ্ছা করেই করেছি, রান্না হয়ে গিয়েছিল, যাকে দাদার ভাইকে দিয়ে দিই। আজকে দেখো কী রান্না করেছি। সবার প্রথমেই শাপলাটা আজকে আমি আবার করেছি, মানে একটু টমেটো দিয়েছি। বা কীরকম টেস্ট হবে জানি না, দাদাভাই খেয়ে বলবে টেস্টটা। এই দেখো, আর আমার একটু তেলটা একটু বেশি হয়। অনেকেই মানে যারা আমার আশেপাশে যাদেরকে ইফতার যখন দিই, তারা নিজেরাও বলে যে কাকি তুমি খুব তেল খাও, একটু তেল খাও কম করো। আর কী করবো, আর আমি একটুখানি তেল জিনিসটা একটু বেশি ভালো লেগে গেছে। আর যদিও আমি সাদা তেল খাই, আমি সরষের তেলটা আমার খাওয়া হয় না। সরষের তেলে এনে রাখি, ওই কোনোদিন আলু টালু মাখা টাকা খেলাম, তখন হয়তো ওই সরষের তেলটা আমি ব্যবহার করি। ওই আবার মিলেছে না, দাদা ভাই খা, খেয়ে দেখি কেমন হয়েছে। এই রে খিচুড়ি করে খেয়েছে, আবার খিচুড়ি করে খেয়েছে, খিচুড়ি করেছে। দরজা দাওনি কার সাথে? যাও, এটা কিন্তু তোমাকে কিন্তু সবাই দেখবে কিন্তু। এই তো হ্যাঁ, হয়ে যাবে, চলে যাবে। এটা তো আমার হচ্ছে রানিং। যাও, ওটা আমার একটা নন্দাই, উনি আরবে থাকে, মানে ছুটিতে এসছে এখন ঘরেতে। এই 3 বছর পর, এর আগেও গিয়েছিল, আর এই 3 বছর পর আবার এসছে। আবার হয়তো 1-1.5 মাস থাকবে, থেকে আবার চলে যাবে। উনি আরববাসী। আর এই শাপলা কেমন হচ্ছে বললো না তো? হ্যাঁ, হ্যালো, আচ্ছা, যাকে এটা শাপলাটা হয়ে গেল। আর করেছি মুসুরির ডাল করেছি। এই দেখো, এটা একটু টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি একদম। যাবো, একটু আমি পাতলা করেছি, কারণ আমি পাতলাটা ভালোবাসি, ঘনটা আমার যেন খুব ভালো লাগে না। আর তার সাথে আছে শুধু পিওর মোচা ভাজা। এটাতে তোমার একটু টমেটোতে ভেজেছি, আলু ফালু কিছু দিইনি। আর আমার ননদ একটু পাঠিয়েছি বড়ি আলু ঝোল। ওই ডালের বড়ি আছে, ডালের বড়ি দিয়ে আলু দিয়ে, বেগুন দেখা যাচ্ছে বেগুন, ওই বেগুন দিয়ে আলু দিয়ে ভেজেছে। আর আজকে আমি বলেছি আজকে আমাদের পিওর নিরামিষ। এই দেখো, দাঁড়া ওইটা সরিয়ে দিই, দেখাতে পারবো না। আলু ভাজা আর দুটো ফুলুরি। কালকে আমি ওষুধ আনতে গিয়েছিলাম হাটে, মানে ফতেপুরে। তা আসার সময় ফুলুরি কিনে নিয়ে এসেছিলাম, রাতে আমরা দুজনে খেয়েছি 3টে, আর দুটো ছিল, আজকে একটু গরম করে নিয়েছি। একটু হাত দিয়ে খাবে, কী করে, খেতে চাই খাবে। ডাল দিদি দাঁড়ো, ডাল খাওয়া তো? না, নাটক। আর এটা সব ডালেরই পত্র, তা খাবে না কেন? ডাল দিয়ে তোমাকে সব মাখতে হবে। ডাল দিয়ে দিই, এই ডালটা খেয়ে রাখো, কত ভালো লাগবে। টমেটো দিয়ে করেছি, রসুন চুঙিয়ে দিয়েছি, মানে রসুন তেলের উপরে ফেলে। আজকে কোনো মানে 5 ফোড়ন কিছু কিছু ঝোঁকিনি, শুধু শুকনো লঙ্কা আর রসুন চুঙিয়ে ডাল করেছি। এক রকমের এক একটা পদ রান্না করতে ভালো লাগে। কেমন লাগছে ডাল আলু? তবে আর এই যে মোচা ভাজা খাও, হ্যাঁ মোচা ভাজা নাও, আলু ভাজা দেবো তো? না, আলু ভাজা নাও, অল্প করে দিই, কেন অনেক কটা পদ করেছি না। আর এই বড়ির ঝোল খাবে না? এই দেখো, খাবে না, যা কিছু তোমার। আর এইরকম মুখ বার করে বসে আছে, এক্ষুনি তাড়া করলো অন্যায় মেরে। কারণ তাড়া করলো কেন, ওর যে রান্নাঘর আছে, রান্নাঘরে ভেতর দিকে শুয়ে থাকে, কুকুরের স্বভাব যেন, যেখানে পারে সেখানে শুয়ে পড়ে, আর ওর গায়ে গন্ধ বেরোয়। সেই কারণে ওরা রেগে গিয়ে আজকের মারতে এলো।
তখনই পালিয়েছিল, আবার এসে গেছে। যাক, দুটো ভাত দিতে হবে ওদেরকে। যাক, আজকের এই খাওয়া দাওয়া আমাদের, দেখতেই পাচ্ছ দাদাভাই খাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, মন তো আমার খুবই খারাপ। তোমরা তো সবাইকে আগে আমি ভিডিওর এখন করিনি, দেখো সেই এখন দাও দাও তরকারিটা দেখো শুধু শুধু নিয়ে খেয়ে নিচ্ছে। তা শুধু ভাতটা তাহলে কী করে খাবে তোমরাই বলো বন্ধুরা। সব যদি আলু ভাজা যদি শুধু শুধু খায়, তরকারি যদি শুধু শুধু খাই, তাহলে ভাতটা তো তাই ভালো লাগবে কি খেতে? এই জিনিসগুলো তো বোঝে না, এই জিনিসগুলো প্রতিদিন বোঝানোর চেষ্টা করি, ও বোঝেনি না। মন তো খুবই খারাপ। পুজোতে তোমাদের সবার হয়তো জামা কাপড় হয়ে গেছে, আর কিছু কিছু মানুষ আছে হয়তো আমার মতন যাদের জামা কাপড় এখনও হয়নি বা হবে না। এইসব ওপরওয়ালার ইচ্ছা, কার কখন ভাগ্যে কার কীরমভাবে রেখেছে সে তো তিনিই জানে। যাকে বেশি বড় ভিডিও করব না, ছোটো আর লং ভিডিও করব না, আমি শর্ট ভিডিও করছি। দাদাভাই খাক, দাদাভাই সব খাবে কি না জানি না। আজকে যদিও নিরামিষ, হয়তো ভালো লাগতে পারে মুখে। আর প্রতিদিন বন্ধুরা মাছ মাংস যেন ভালো লাগে না, প্রতিদিন মাছ মাংস প্রতিদিনই আমার হয়ে যায়। সেই কারণে আজকে ভেবেছি যে আজকে পুরোটা নিরামিষ খাবো। আর কালকে যেসব তরকারিপত্র দেখেছি সব ফেলাই দিয়েছি, কিছু রাখিনি। মাছের ঝাল ছিল সেটা ফেলাই দিয়েছি, গাঁঠি কচু দিয়ে করেছিলাম সেটা ফেলাই দিয়েছি, ঘন করে যে মুগের ডাল রান্না করেছিলাম সেটাও রাখিনি, কেননা বাসি খাবো না বলে গ্যাস হয়, ওই কারণে যে না ফেলে দিয়ে নতুন করে অল্প করে যাও কিছু করি। যাও বন্ধুরা, সবাই ভালো থেকো, আর দাদাভাইকে ভালো লাগলে আমাদের পাশে থেকো, এইটুকুনি অনুরোধ রইল সবার কাছে। সবাই ভালো থেকো।